শিশুর মুখে হাসি মানেই এক টুকরো নিরাপদ পৃথিবী, কিন্তু সেই পৃথিবীতেই নীরবে ছড়িয়ে পড়ছে পুরনো আতঙ্ক হাম। একসময় প্রায় নিয়ন্ত্রণে চলে আসা এই রোগটি আবারও মাথাচাড়া দেওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। রোগটিতে চলতি বছরের মৃতের সংখ্যা গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হামের মৃত্যুর হার ছিল 10 লাখে একজন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 16.8%। এমন অবস্থায় হামকে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি হিসেবে বিবেচনার পরামর্শ দিয়েছেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। টঙ্গী থেকে আসা 1 বছরের আনহার হঠাৎ জ্বর, শরীর জুড়ে লালচে দানা, চোখ লাল আর কাশির মতো উপসর্গ নিয়ে গত 1 সপ্তাহ থেকে ভর্তি রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন মা সাথী বেগম। 5-6 দিন বড় ওষুধ খাওয়াইছি, কিন্তু ওষুধে কোনো কাম হয় নাই। তারপর আবার ডাক্তারের কাছে গেলাম, 4টা পরীক্ষা দিছে। পরে ওগুলো ডাক্তার দেখালাম, পরে বললো যে হাম রোগ হয়েছে, আমরা এই জায়গায় পাঠাইতে। কাশিটা আর জ্বরটা একদমই ছাড়তেছে না, এখন আবার শ্বাসকষ্ট বাইরে যাইতেছে। এমন গল্প এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। শহর থেকে গ্রাম অসংখ্য পরিবার এই দুঃসহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। সামান্য জ্বর আর শরীরে লাল দানা দিয়ে শুরু হলেও সময় মতো চিকিৎসা না পেলে মারাত্মক রূপ নিচ্ছে হাম। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। 5-6 দিন ধরে জ্বর ছিল, তারপর ঠান্ডা কাশি ছিল, পরে আস্তে আস্তে দেখি পায়খানা করে, কিছু খাওয়াইলে বমি করে। জ্বর 104-3 এরকম জ্বর থাকে। পরে নিয়ে গেছিলাম মেডিকেল, ফরিদপুর ঢাকা রেফার করছে। 4 দিনের মাথায় ওষুধ খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পরে তারপর দিনে র্যাশ হয়ে পুরো শরীর ভরে গেছে। গত 1.5 মাসে নিশ্চিত হামে 49 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে মারা গেছেন আরও 231 জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে প্রায় 23,000 শিশু। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ডিএনসিসি হাসপাতালে মারা যাওয়া 66 শিশুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতি 3 জনে 1 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তির 24 ঘন্টার মধ্যে। 72 ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে 40%। যেসব বাচ্চা আসলে মারা যাচ্ছে, তাদের বেশিরভাগ বাচ্চাই আসলে আসছে আমাদের কাছে অনেক দেরিতে আসছে, খুবই ক্রিটিক্যাল অবস্থায় আসছে, এবং বেশিরভাগ বাচ্চা 50-60% বাচ্চা আমরা দেখছি আমাদের হাসপাতালে ভর্তি হওয়ার পরে কয়েক ঘন্টা থেকে সর্বোচ্চ 1 দিনের মধ্যেই মারা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে টিকাদানের ঘাটতি, সচেতনতার অভাব এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাদা চোখে বোঝা যায় যে টিকার ঘাটতি ছিল এবং টিকা দেওয়ারও ঘাটতি ছিল। জনস্বাস্থ্য, রোগ প্রতিরোধ এবং মানুষের স্বাস্থ্য উন্নয়নের দিকে কোনো নজর নাই। আমাদের চিকিৎসা ব্যবস্থাকে পিরামিডের মতো বিকেন্দ্রীকৃত করা উচিত। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার অনেক বেশি সংখ্যা থাকবে, সেকেন্ডারি তার চেয়ে কম, এবং বিশেষায়িত হাসপাতাল সবচেয়ে কম থাকবে। একজন শিশুর সুস্থতা শুধু তার নিজের নয়, পরিবারের স্বস্তি, সমাজের নিরাপত্তা। তাই আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতার। একটা সময় যে হাম দেশ জুড়ে নিয়ন্ত্রণে ছিল, সেই হামই এখন উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক হলেও সময় মতো টিকা নিলে এটি পুরোপুরি প্রতিরোধ সম্ভব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।